বোরো ধানের বীজতলা তৈরির কর্মব্যস্ততা এখন চোখে পড়ার মতো। কেউ বীজতলা সেচ দিচ্ছেন, কেউ লাঙল দিয়ে, কেউ বা কোদাল দিয়ে বীজতলা চাষ করছে, আবার মই দিয়ে কেউ বীজতলা সমান করছেন। অনেক চাষি অঙ্কুরিত বীজ ধানগুলো বীজতলায় ছিটিয়ে দিচ্ছেন। এমন দৃশ্যই হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া গেছে। বীজতলার জন্য সাধারণত এসব নিচু ও খাল বিলের জমি নির্বাচন করা হয়ে থাকে। শুষ্ক মৌসুমে বা নভেম্বরের শেষ সপ্তাহে থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসব নিচু জমি ও বিলের পানি শুকিয়ে যায়। ঠিক তখনই শুরু হয় বীজতলা তৈরির এই মহোৎসব। কৃষকরা জানায়, আগে বীজ বপন করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলনও ভালো হয়। আমাদের এই উত্তরাঞ্চলে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে পরের দিন বেলা 11টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে চারিদিক। ভোরে সব কিছু দেখা যায় ধোঁয়াশার মতো। এই শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বড় মৌসুম সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার প্রতিটি ইউনিয়নে বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই উপজেলার অধিকাংশ এলাকায় এক ফসলি বোরো ফসলের উপর নির্ভরশীল কৃষক পরিবারগুলো। দর্শক, আপনারা জানেন, উৎপাদিত বোরো ফসলের আয় দিয়ে সারা বছর পরিবার নিয়ে চলতে হয় তাদের। তাই বোরো মৌসুমের শুরুতেই উৎসবের আমেজ বিরাজ করছে কৃষক পরিবারের মাঝে।